প্রতিবাদে ধর্ণা মঞ্চ এবং প্রতিবাদ মিছিল করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে। উপস্থিত হন পটাশপুর বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, তৃণমূলের ব্লক সভাপতি মানুষ রায়, তৃণমূল নেতা প্রণব কর। অনুষ্ঠানটি পুরো পরিচালনা করেন পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ। প্রচুর পরিমাণে মহিলা এবং পুরুষ এই প্রতিবাদ সভায় উপস্থিত হন। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। সারা ভারতবর্ষের এই ধরনের কোথাও যদি মহিলাদের উপরে অত্যাচার হয়, রাজনৈতিক ময়দানে বাংলায় মাঠে না। মন্ত্রী বাংলার মানুষকে সুরক্ষিত রাখার জন্য সব রকম প্রচেষ্টা তৈরি করা হচ্ছে। তাই আমাদের এখানে অনেকগুলো শাস্তির ব্যবস্থা আছে, অনেকগুলো রকম যা সম্মুখে আসার জন্য সেটাই সংবাদ মাধ্যম আরও সেটাকে বেশি করে তুলে রাখার জন্য এটা প্রচার হচ্ছে। কিন্তু অনেক রাজ্যে এরকম মহিলারা সুরক্ষিত নয়, মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো হয়েছে, মহিলাদের ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে, তার সেটা শিরোনামে আসছে না। কিন্তু বাংলার কোনো ঘটনা আমরা এই ধরনের চাই, বাংলার মানুষকে, বাংলার মায়েদেরকে যথাযোগ্য সম্মান দিতে, ভারতবর্ষের সংবিধানে মায়েদেরকে অগ্রাধিকার জন্য যা আইন প্রয়োগ আছে সেই আইন প্রয়োগ করে আমাদের সরকারও যেন বাংলার মুখ্যমন্ত্রী সেই প্রচেষ্টা করেন, আমরা তাকে সাধুবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চিতভাবে সুরক্ষিত। তার কারণ আমাদের অত্যন্ত মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্যে, বাংলার নারীদেরকে সুরক্ষিত রাখার জন্যে 2011 সালে ক্ষমতায় আসার পর যেভাবে অনেক কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন নারীদের সুরক্ষার জন্যে, ঠিক সেইভাবে নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য অনেক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছেন। কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। হতাশার, যন্ত্রণার, বেদনার, মৌমিতা দেবনাথ যে চিকিৎসকের ওপরে পাশবিক অত্যাচার, নারকীয় হত্যাকাণ্ড যে বা যারা সংগঠিত করেছেন, নিশ্চিতভাবে এটা অত্যন্ত নিন্দা। আমরা তার অমর আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। মাননীয় মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যেই পুলিশকে নির্দেশ দিয়ে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। আর তার সাথে কারা যুক্ত আছেন, কারা যুক্ত ছিলেন, সেই তদন্ত করার সময়টুকু বাংলার রাজ্য সরকার পায়নি। তার কারণ তার মধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআইকে কেসটা হ্যান্ডওভার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন জানিয়েছেন সিবিআই হ্যান্ডওভার করুক, আমাদের আপত্তি নেই। আমরা নিশ্চিতভাবে সিবিআই তদন্তকে সহযোগিতা করব। তার কারণ আমরা চাই দোষী ব্যক্তিদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক, দোষী ব্যক্তিদের ফাঁসি চাই তৃণমূল কংগ্রেস। তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন কলকাতায়, লক্ষ লক্ষ বাংলার মানুষ পায়ে পা মিলিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের